তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খেলতে চলেছি একটি হরর গেম। তো লেটস ট্রাই আওয়ার স্টুডিওস আ ভিডিও। आइए देखते हैं मजा आएगा। তো এখানে স্টোরি লাইন দেখাচ্ছে। এখানে দেখানো হইতেছে যে 20 বছর আগে একটা ফ্যামিলি এখানে বসবাস করতে শুরু করে, কিন্তু তাদের বাসায় শুরু হয়ে যায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তারা সেই বাসাটাকে বিক্রি করে দেয় এবং এভাবে বিক্রি হতে হতে আমাদের ক্যারেক্টারের কাছে এই বাসাটা আসে। তো লেটস ট্রাই আওয়ার টুডেস ভিডিও। তো দেখি এই বাসায় কি আছে এমন। তো লেটস ট্রাই ইট। তো এখানে আমরা গেমটি শুরু হয়ে গিয়েছে। ভাই বাসাটা দেখতে অনেক ভুতুরে লাগতেছে, যেহেতু এখানে লাইট নেই। লাইট আছে তবুও দেখতে পাচ্ছি না, বাট অনেক কম আলো এখানে। তো এখানে আমাদের ফার্স্টে এই ল্যাম্পটা নিতে হবে, কারণ বাসার এই ইলেকট্রিসিটি নেই। এখন আমরা ওয়ান প্রেস করলে হাতে এইটা ল্যাম্পটা চলে আসবে। তো এখন আমরা বাসাটা এক্সপ্লোর করা শুরু করে দেখি বাসায় কী কী রয়েছে। আমার মনে হচ্ছে এই বাসাটা অনেক বড়। তো এই ডোরটা ওপেন করতে আমাদের ফার্স্টে একটা কি লাগবে, সেটা আমাদের এখনই খুঁজে বের করতে হবে। আমার তো মনে হইতেছে এইখানে আশেপাশে কোথাও এই কিটা পাওয়া থাকা দরকার, বাট দেখি কোথায় পাই। তবে এখানে আমরা এই ডোরের কিটা পেয়ে গেছি। তো এই ডোর দিয়ে এটা খোলা যাক দরজাটা। আমাদের মনে হয় এখানে অনেকই কির প্রয়োজন হবে। মনে হইতেছে যে অনেকগুলো ডোরই মনে হয় লক করা। তবে এটা হলো বাসার ফার্স্ট ফ্লোর। এই বাসায় মনে হয় আরও অনেকগুলো ফ্লোর রয়েছে। তো দেখি, এখানে মনে হইতেছে না তেমন কিছু থাকবে। অন্য পাশে গিয়ে দেখা যাক যে বাসাটা ঠিক কত বড়। দেখে মনে হইতেছে বাসাটা অনেক পুরান। এই যে এখানে অনেক স্ক্র্যাচ পড়ে গিয়েছে। ওহ ভাই, এখানে তো একটু লাইট জ্বলতেছিল, এখানে লাইট কই গেলো? হোয়াট দ্য হেল, এখানে তো একটু কিছু একটা ভাঙা শব্দ এলো মনে হইতেছে। আর আগে একটু হলেও আলো ছিল, কিন্তু এখন তো সেটাও নেই, সেটাও চলে গেছে। আমার মনে হচ্ছে এটা কিচেন থেকে আসছে। তবে এখানে তো কোনো কিছু ভাঙছে মতো আমি দেখতেছি না। তো সামনে গিয়ে দেখা যাক দেখি। লিভ, হোয়াট দ্য হেল ব্রো, এই বাসায় কোনো এন্টিটি আছে যে আমাদের বলতেছে লিভ করতে। সেই প্লেটটাও ভেঙে দিছে, এই আমাদের সতর্ক করে দিচ্ছে যে এই বাসা থেকে বের হয়ে যেতে, কিন্তু আমরা তো বের হয়ে যাব না। তো দেখি এই ডোরটা ওপেন করে যাওয়া যায় কিনা। হ্যাঁ গাইস, আমি ঠিকই বলেছিলাম, সব ডোর ওপেন করতে হলে কির প্রয়োজন হবে। এই ডোরটাও লক করা। তো দেখি আশেপাশে কি পাওয়া যায় কিনা। তো এই গেমটা অনেক ভাইরাল একটি গেম। এই গেমের রেটিং হলো 4.5। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন। এটা মোবাইলে গেম না, পিসি গেম, তাই এটা মাইক্রোসফট স্টোরে পাওয়া যাইতেছে। তো সেখান থেকে আপনারা এই গেমটা ট্রাই করতে পারেন। তবে এখান থেকে আমরা একটা কি পেয়ে গেলাম। তো দেখা যাক এটা কোন ডোরের কি। তো কিটা আমরা উঠে নিয়েছি, এবার দেখি এটা কোন ডোরের কি। এখানে তো অনেকগুলোই দরজা রয়েছে। তো না, এইটার কি নয়, তাহলে মনে হচ্ছে এইটার কি। ইয়াস, এইটার কি। ভাই এইখানে যদি ইলেকট্রিসিটি থাকতো তাহলে বহুত ভালো হতো। ভাই বলতে না বলতে এখানে লাইটটা জ্বলতেছে, বা মানে এই সাইড আবার কারেন্ট নাই, এই সাইড আবার ইলেকট্রিসিটি আছে। হোয়াট দ্য হেল ভাই, আমার তো মনে হচ্ছে আমাদের ক্যারেক্টারটাই একটা এন্টিটি। আমাদের ক্যারেক্টার আয়নায় কোনো কিছু দেখাই যাইতেছে না। আর এটা মনে হইতেছে ওয়াশরুম, এখানে কিছু পাওয়া যাবে বলে আমার মনে হইতেছে না। তো তবুও একটু খুঁজে দেখি। না গাইস, তো এখানে কিছু পেলাম না। তো অন্য পাশে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না। তো গাইস, এতক্ষণ ধরে আমি কী খুঁজছিলাম, বাট এই রুমটাকে যে আমি বলছিলাম যে এই রুমে কিছু পাওয়া যাবে না, বাট এই রুম থেকে আমি এই কিটা পেলাম। ভাই এত বড় রুমে আমি এই ছোটো কি কীভাবে খুঁজে বের করবো, এটাই আমার মাথায় আসতেছে না। ভাই আমি তো পাগলই হয়ে গেছিলাম কি খুঁজতে খুঁজতে। তো এটা নেওয়া যাক দেখি। এখানে কী লেখা ভাই, এখানে কী লেখা রয়েছে আমি নিজেই তো বুঝতে পারতেছি না, একেবারে অস্পষ্ট লেখা। ও সরি, देखा आपने लापरवाही का नतीजा है।
এখানে তো ই প্রেস করলে বা এই লেখাটা দেখা যাচ্ছে। তো guys, এখানে লেখা যাচ্ছে যে এই বাসার যে আগে থাকতো, মানে আগে যে বসবাস করতো, সে এই বাসায় অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায়, আর তার সাথে অনেক আজব আজব ঘটনা ঘটতে থাকে, যার ফলে তার বাচ্চারাও এই বাসায় আর থাকতে চায় না। মানে তার বাচ্চা রাতে ঘুমাতে পারে না, সে রাতে সবসময় ভয় পেতো, তাই তারা এই বাসা বিক্রি করে দেয়। তো কিটা আমরা এখন নেওয়া যাক। এই কিটা দিয়ে দেখি কোন ডোর আনলক হয়। তো কিটা দিয়ে এই পাশের দরজাটাই খুলে গেল, দেখি এই পাশের দরজার ভিতরে কী রয়েছে। তো গাইস এখানে একটা টিভি রয়েছে, বাট ভাই টিভির স্ক্রিন এমন কেন? হোয়াট দ্য হেল। না ভাই, আমি যতগুলো হরর গেম খেলেছি ঠিক তেমনই সবগুলা টিভিতেই আমি দেখতেছি যে এইরকমই গ্লিচ বা টিভি নষ্ট হয়ে গেছে। ওয়াও। তো গাইস বাইরে মনে হয় মেঘ হইতেছে, অনেক মেঘের গর্জন শোনা যাইতেছে। তো এইগুলা কোনোগুলাই তো খোলা যাইতেছে না, আমার মনে হইতেছে না আমি এখান থেকে কোনো কি পাবো। ভাই যতগুলো দরজা রয়েছে সবগুলোর জন্য আমাদের কী প্রয়োজন। আরেকটা কথা রয়েছে যে সেটি হলো আমাদের এইখানে ল্যাম্পের যে জ্বালানি বা তেল রয়েছে সেটা কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পের বার, যদি এটা শেষ হয়ে যায় তাহলে ল্যাম্পটা আর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো গাইস আমরা সবগুলোই ট্রাই করে ফেলেছি, তো 3টা ডোর আমরা এখন পর্যন্ত ওপেন করে ফেলেছি। তো এখন আমাদের ওই পাশ থেকে আমি কোনো একটা আওয়াজ পেয়েছি, তাই আমি এখন ওই পাশে যাচ্ছি, দেখি ওই পাশে কী হয়েছে। এখানে তো একটু আগে একটা শেলফ ছিল, মানে এখানে একটা শেলফ ছিল, বাট এখানে তো কোনো যাওয়ার রাস্তা ছিল না। এখন তো দেখতেছি যে এখানে শেলফটা নাই। ভাই হইতে পারে আমি ভুল দেখছি, বা আপনারা ভিডিওটা পজ করে দেখতে নিতে পারেন। আমার মনে হয় না এখানে আগে কোনো রাস্তা ছিল। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে এখানে কোনো শেলফ ছিল কি না, বা আগে কোনো রাস্তা ছিল কি না। ভাই বলতেই হবে যে গেমের গ্রাফিক্স কোয়ালিটি খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই ডিটেলস রয়েছে এখানে। আমার মনে হইতেছে না এখান থেকে কোনো কি পাবো। তো অন্য বাসায় গিয়ে দেখা যাক। এই বাসাটা অনেক বড় এবং অনেক পুরান, দেখেই মনে হইতেছে। अरे कौन भौंक रहा है ये बदतमीज। ভাই এরা ভাবছে আমাদের এইরকম একটা সাউন্ড দিয়ে আমাকে ভয় পাইয়ে দিবে। ভাই এরা জানেই না যে আমি কত বড় প্রো। তো আমাদের এখন গেমের দিকে মনোযোগ দেওয়া উচিত, আমাদের আজকের মধ্যে এই গেমটা ফিনিশ করতে হবে। তো ভাই এখানেও লক লাগানো, আমাদের এখানে চাবি খুঁজে বের করতে হবে। এই ডয়ারগুলোতে আমি কোনোদিনও কোনো চাবি পাই নাই, তাই এই ডয়ারগুলো আমি এখনও চেক করবই না। এই পাশেও অনেক রাস্তা আছে, দিকে এই পাশে গিয়ে কোনো চাবি পাওয়া যায় কি না। না গাইস এই পাশে তো একবার চলে এসেছি, দিকে অন্য পাশে গিয়ে রাস্তা রয়েছে কি না। এটা লকড, এইটাও লকড, সব দিকেই লক করা রয়েছে। এখন বাধ্য হয়ে আমাকে এইগুলো খুঁজতে হবে, এদিকে এখানে পাই কি না। এইখানে তো আমি কিছুই দেখতেছি না। আমার মনে হইতেছে যে এখানে এবার থাকতে পারে। হ্যাঁ গেছে, এখান থেকে আমি একটা কি পেয়ে গিয়েছি। এবার দেখতে হবে এটা কোন জায়গায় লাগে। এখানে শুধু আমরা যতক্ষণ থেকে গেম শুরু করেছি কোনো জাম্প স্কেয়ার নেই, শুধু কি দিয়ে দরজা খুলতেছি। আমার মনে হইতেছে না এই গেমটা এতটাও ভালো, মানে গ্রাফিক্স কোয়ালিটি ঠিক আছে, বাট স্টোরি লাইন ভালো নয়। এই যে এটা এই রুমের। ভাই এই বেসমেন্টটা দেখতে এত ভুতুরের ভাই লাগতেছে। এখন আমার মনে হইতেছে এখানে যাবো না, কিন্তু এখানে না গেলে আমি কি পাবো না। তো লেটস ট্রাই দেখি এখানে গিয়ে কি হয়। ভাই ঢোকার সাথে সাথেই তো বই করতেছে, এখন ভিতরে যাব কি করে। ভাই বুক, ভাই কোথা থেকে একটু আগে এখান থেকে মনে হলো যে কেউ এইদিকে গেল। ভাই বুকের ভেতরে একবারে 56 মারতেছে। কি হলো ভাই? হঠাৎ করে যে এরকম শব্দ হয়, মানে কি বলবো। যাই হোক, তো এখান থেকে আমরা আরেকটা কি পেয়ে গিয়েছি। এখন এই কি দিয়ে আমি কি করবো আমি নিজেও জানি না, শুধু আমরা এতক্ষণ শুধু দরজাই খুলতেছি কি দিয়ে।
হোয়াট দ্য হেল ব্রো, হোয়াট ইজ দিস? ভাই দেখতে পাচ্ছেন ক্যারেক্টার পর্যন্ত বই পেয়ে গিয়েছে, কিন্তু আমি বই পাইনি। আই এম এ প্রো। ভাই এখন মাত্র ওই এন্টিটিটা বললো যে দ্য হাউস ইজ ফিল সেফ, মানে ঘরটা খুবই সুরক্ষিত, কিন্তু আমার কাছে মনে হইতেছে না যে ঘরটা সুরক্ষিত। সরি নট বলছিল, আমি বলে ফেলছি, মানে মানে হাউসটা সেফ নয়। তো দেখি এটা দিয়ে এটা খোলা যায় কি না। না এটার কি নয়, আমার মনে হচ্ছে এই পাশে আরেকটা দরজা আমি দেখছিলাম। হ্যাঁ এটার কি? ভাই এখানে কি বসে আছে? হোয়াট দ্য হেল? ভাই জুম, আমার মনে হচ্ছে এখানে কোনো একজন মহিলা বসে আছে, বাট এটা কি? হোয়াট দ্য হেল? সামনে কি যাওয়া আমার উচিত হবে? তো গিয়ে দেখা যাক, গেম অনুযায়ী তো আমাদের যেতেই হবে। ভাই এমন জাম্প স্কেয়ার দিয়ে ভাই বই পাইতেছি না আমি। ভাই এখন ওই চেয়ারটা নড়তেছে, এখানে আমরা আরেকটা কি পেয়ে গিয়েছি। দেখি রুমে আরও অন্য কিছু পাওয়া যায় কি না। তো ভাই বাহিরে মনে হইতেছে বৃষ্টি হইতেছে আর রাতও হয়ে গিয়েছে। ভাই বিছানাটা খুবই বেশি নোংরা, দেখতে খুব ভালো লাগতেছে। ইট ইজ নট ব্যাড, সরি ইট ইজ ভেরি ব্যাড। না এই লক ডোরটা জাম্প, মানে এটা খোলা যাবে না। তো এখানে কি কিছু রয়েছে? না এখানে কিছু নেই। আমার মনে হচ্ছে এই টেবিলে কিছু থাকতেও পারে। হ্যাঁ এই টেবিলে শুধু দারু ছাড়া আর কোনো কিছুই নেই। আমার মনে হচ্ছে আগে যে বাসার মালিক ছিল সে শুধু মদই খেত, দারুই খেত। সরি, আমাদের বাসায় এটাকে দারুই বলা হয়, আপনাদের বাসায় কী বলা হয় কমেন্টে বলে যাবেন। কিন্তু বাসার ইন্টেরিয়রটা পুরানো হলেও খুব সুন্দর। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাই সিরিয়াসলি আমি বই পেয়ে গিয়েছি। হোয়াট ইজ দিস ব্রো? তো গাইস আমার তো 12টা বেজে গিয়েছে, बस हवा निकल गई। তো আজকের ভিডিওকে এইখানেই শেষ করি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।